আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে এখন বাজে 1টা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, সকালে অনেকগুলো কাজ ছিল, কমপ্লিট করলাম। তারপরে স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমি আজকে স্নান করে পুজো করে নিয়েছি, আর যা কাজ ছিল গুজগাছ করে তারপরে এখন আমি রান্না করব। আর কালকের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো আমি চুলে হেনা করেছিলাম, আর কালকে ইভিনিংয়ে আমি পুরো ওটা শ্যাম্পু করে নিয়েছি। আর আমার এখান থেকে অনেক পাকা চুল ছিল, দেখো এখন বোঝাই যাচ্ছে না যে কোনটা পাকা আর কোনটাই। তো খুব সুন্দর হয়েছে হেনা করাটা। আমি যে যে জিনিসগুলো দিয়েছি, পাতিলেবুর রস আর হচ্ছে নারকেল তেল আর কফি, মেথি, এগুলো কিন্তু সবকটাই খুব ভালো জিনিস, কারণ পাতিলেবুর রসটা না চুলটাকে একদম দেখো সিল্কি করে দিয়েছে পুরো। আর মেথি তো চুল পড়া কমায়, সেটা তোমরা সবাই জানো। আর কারি পাতা থাকলে তোমরা কারি পাতাও দেবে, আমার কারি পাতা ঘরে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি। আর আমি কালকে শ্যাম্পু করে নিয়েছি বিকেলবেলা। তোমরা কিন্তু অবশ্যই মানে যেদিনকে হেনা করবে সেদিনকে শ্যাম্পুটা করবে না। তো আমি তো করে নিয়েছি গন্ধটার জন্য, তো শ্যাম্পুটা করবে না। আমি তো আর ডিমও দেই না, যারা চাও ডিম, টক দই এগুলো ইউজ করতে পারো। তো কালকে তো আমি দিয়েছি, এত সুন্দর হয়েছে। বাইরে মেঘলা ওয়েদার, রোদে গিয়ে দেখাতে পাচ্ছি না, কালারটা খুব সুন্দর হয়েছে, একটা বার্গেন্ডি কালারের মতন হয়েছে। আর এটা প্রায় 1 মাসের মতন থাকবে, তার বেশিও থাকে। তো আমি তো মানে প্রায় তো দেওয়া হয় না, মাসে 1বার বা 2বার দিলে সুবিধা ভালো হয়, কিন্তু আমি তো মাসে 1বার কি 2 মাসে 1বার এরকম দিই। চাইলে মাসে 2বারও দিতে পারো। আর টক দই, ডিম এগুলো ইউজ করলে খুব ভালো, কিন্তু আমি তো ডিমের গন্ধটা একদম সহ্য করতে পারি না, তাই জন্য আমি দিই না। আর দেওয়ার পরেও একটা আষ্টা গন্ধ থাকে, কিন্তু পাতিলেবুর রসটা দিলে খুব ভালো হয়। পাতিলেবুর রসটা দিলে চুলটা পুরো সিল্কি হয়ে যায়। আর আমি এখনও জল দিয়ে শ্যাম্পু করিনি, কালকে শ্যাম্পু করেছি, এখনও চুল পুরো ধুয়ে স্নান করলাম, ঠাকুর পুজো দিয়েছি যেহেতু। তো চুলটা দেখো এখনও খুব স্মুথ হয়ে আছে পুরো। হেনা দিলে ন্যাচারালি যেটা পাতিলেবুর রসটা যদি না দিই তাহলে হেনা দিলে না চুলটা বড্ড খড়খড়ে লাগে, কারণ কন্ডিশনার ইউজ করতেই হয়, কিন্তু এখানে পাতিলেবুর রসটা পুরো কন্ডিশনারের মতো কাজ করেছে। আর চায়ের লিকার আছে যেহেতু, খুব ভালো হয়েছে দেওয়াটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো দেখতে থাকো। আমি ভাত বসিয়ে দিয়েছি আর কতগুলো কাজ গুছিয়ে রেখেছি। আজকে টিফিনে যা খেয়েছি সেগুলো সব মেজে রেখে গেছি, আর এই যে সবজিগুলো সব ধুয়ে রেখেছি, বাজার থেকে যেগুলো আনা হয়েছে সব ধুয়ে রেখে দিয়েছি। চাল ধুয়ে নিয়েছিলাম, পেঁপে কেটে নিয়েছিলাম, আর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে এনেছে বাজার থেকে, এখনও ধুইনি। এই যে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা এখন আমি ধোবো, কারণ আমার স্নান হয়ে গিয়েছিলো, তারপরে মাছ এনেছিল। আমি ভাবলাম যে পুজোটা করে নিই, তারপরে আমি মাছটা ধুয়ে রান্না করবো। আর ইলিশ মাছ ধুতে তো কোনো কষ্ট লাগে না, মানে তাড়াতাড়ি হয়েও যায়। রান্না করতে তো ভীষণ মজা লাগে, কার কীরকম লাগে জানি না, আমার তো ইলিশ মাছ দেখলেই মনটা খুশি হয়ে যায়, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো মাছটা পুরো ধুয়ে নিয়েছি, আর এখানে ডালটা হচ্ছে, এই যে পেঁপে দিয়ে ডাল হচ্ছে। ইলিশ মাছ খাওয়ার জন্য সর্ষে বাটার যে পেস্টটা পাওয়া যায়, সর্ষের পেস্ট কিনে নিয়ে এসছে। আমি একটু উষুম গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, কিন্তু আমি এটা কোনোদিনও খাইনি, আমার মানে অতটা ভালোও লাগছে না, কারণ সর্ষে বাটলে যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা আমি অতটা পাচ্ছি না। তো পেঁপের ডালটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব, রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেব। আর সর্ষের পেস্টটা আমি কোনোদিন এরকমভাবে খাইনি, তা ও বললো যে তোমার কষ্ট কম হবে, তাই জন্য আমি এরকম গুঁড়ো নিয়ে এসেছি। দেখি খাই আজকে কেমন লাগে, তারপরে তোমাদেরকে বলবো। সর্ষে দিয়ে এই যে ভাপালাম, জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালো হয়েছে, কিন্তু কোনো ঝাঁজ, যেটা বাটা মশলার যে ঝাঁজটা ওটাই কিন্তু পাচ্ছি না। আমি কাঁচা তেল একটু এর মধ্যে অ্যাড করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। হালকা করে মাছটা ভেজে নিয়েছি, মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, আর মাছে না একটু ডিমও আছে, তো খেয়ে বলছি কেমন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন টাসন মেজে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম।
তো মাছটা কেমন খেলাম বলছি যে মাছটা ভালোই খেয়েছি, কিন্তু সেই যে বাটা মশলার যে স্বাদটা ওটা কিন্তু পাইনি। এবার তোমরা বলতে পারো যে তাই জন্য কি তোমরা এই কেনা মশলা খাবে না? অবশ্যই খাবে। যাদের সময়ের অভাবে করতে পারে না তারা তো অবশ্যই খাবে। আর আমি যদি মিক্সি বাড়িতে থেকেই থাকে তাহলে এই সর্ষেটাকে একটু পেস্ট করে নিলেই মানে বেশি টেস্ট লাগে। ঝোলটা খেতে খারাপ হয়নি, কিন্তু মানে ওই বাটা মশলা দিলে হয়তো আর একটু বেটার হতো। তো আজকে সানডে, আজকে ইভিনিংয়ে কোথাও একটু বেরোবো, প্ল্যানিং আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো।